ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা গত ক্লাসে ফেসবুক বিজনেস ম্যানেজার নিয়ে কথা বলেছিলাম, রাইট? আশা করি সবাই হোমওয়ার্কটা করেছেন। যারা কোনো সমস্যার কারণে, মেজর কোনো সমস্যার কারণে করতে পারেননি, তারা অবশ্যই আজকের হোমওয়ার্ক এবং গত ক্লাসের হোমওয়ার্ক দুইটাই ডান করে নেবেন। আমি আগামী ক্লাসে কিন্তু দুইটা হোমওয়ার্কই দেখব। হোমওয়ার্ক কমপ্লিট না হলে কিন্তু নেক্সট ক্লাসে ইন্টার করব না, ঠিক আছে? ওই প্রিভিয়াস বিষয় নিয়ে আলোচনা করব, এটাই হওয়া উচিত। হোমওয়ার্ক কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, বিজনেস ম্যানেজার নিয়ে কথা বলছিলাম। হোয়াট ইজ ফেসবুক বিজনেস ম্যানেজার? এখনো জয়েন হচ্ছে অনেকে, এত লেট করা যাবে না জয়েনিং এর ক্ষেত্রে। আচ্ছা, তার জন্য আমরা সিম্পলি www.business.facebook.com এই ওয়েবসাইটে চলে যেতে পারি। বিজনেস ম্যানেজার এন্টার করার পরে আমাদেরকে প্রথমেই আস্ক করবে একটা পেজ অ্যাড করার জন্য, হ্যাঁ। দেন বলবে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অথবা অ্যাড করার জন্য। দেন হচ্ছে বলবে যে কিছু পিপল আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন। পিপল অর্থাৎ কয়েকজনকে অ্যাড করার জন্য কয়েকটা প্রোফাইল। এই তিনটা কাজ আমাদের প্রাথমিক অবস্থায় করতে হয়। দেন হচ্ছে ক্লেমিং অ্যাসেটস অন ফেসবুক বিজনেস ম্যানেজার। আমাদের যে বিজনেস অ্যাসেট গুলো রয়েছে সেগুলোকে আমরা ক্লেম করতে পারি আমাদের বিজনেস ম্যানেজার ইউজ করে। পার্টনার্স, আমরা পার্টনার ইউজ করতে পারি, অর্থাৎ পার্টনারের সাথে একসাথে কানেক্ট হয়ে কাজ করতে পারি। পার্টনার আসলে কি? ধরেন আপনি একটা বিজনেস ম্যানেজার রয়েছে, আপনি একটা বিজনেস, রাইট? এরকম অন্য একটা বিজনেস ম্যানেজারের সাথে পার্টনারশিপে আপনি কাজ করতে পারেন। তার সাথে কানেক্ট হয়ে দুইটা বিজনেস ম্যানেজার একসাথে কানেক্ট করে দুইজনে মিলে একসাথে কাজ করা যায়, এই কাজটা আপনি করতে পারবেন এই সেকশন থেকে, পার্টনার অ্যাডের মাধ্যমে। এছাড়া রয়েছে ক্যাটালগ অন ফেসবুক বিজনেস ম্যানেজার। ক্যাটালগ ইউজ করতে পারি। আমি গত ক্লাসে একটু বলেছিলাম ক্যাটালগ কি। ক্যাটালগ হচ্ছে একটা প্রোডাক্ট সেট, যে সেটকে ইউজ করে আমরা হচ্ছে যে করতে পারি, যে আমাদের প্রোডাক্ট গুলোকে যে একটা অ্যালবামের মতো করে একটা ক্যাটালগের ভিতরে আমরা সাজায় রাখতে পারি কাস্টমারের সামনে প্রেজেন্ট করার জন্য। You can easily organize and keep track of all the items that make up your business brand and use them in your ads. Delivering dynamic ads to people who have shown their interest on your business is possible too. You can even connect your catalog from other platforms with Facebook. আচ্ছা, ক্যাটালগ খুবই ইজিলি ক্যাটালগকে ইউজ করে আমরা আমাদের বিজনেসটাকে এবং ব্র্যান্ডটাকে অর্গানাইজ করতে পারি। আমরা হচ্ছে যে অ্যাড যখন দিতে যাব, অ্যাড দেওয়ার ক্ষেত্রে খুবই ইফেক্টিভলি এই ক্যাটালগকে ইউজ করতে পারি। আমরা গত ক্লাসে যেটা বলেছিলাম জাস্ট একই বিষয়। There are three main part that make up a catalog. ক্যাটালগ ইউজ করতে গেলে আমাদের তিনটা বিষয় সম্বন্ধে মাথায় রাখতে হবে। তিনটা পার্ট রয়েছে ক্যাটালগ। একটা হচ্ছে ক্যাটালগ এ কন্টেইনার ফর অল the item in your inventory. A catalog requires a data feed before you can use it in your ads. Then রয়েছে data feed, a file that contains the item you want to advertise. It is made up of several columns of data about your items. For example, IDs, pricing. You can have more than one data feed in a catalog. আচ্ছা, ডাটা ফিড হচ্ছে একটা কন্টেইনার, হ্যাঁ। এটা যে এটা হচ্ছে আমরা যখন অ্যাডভার্টাইজমেন্ট করতে যাব তখন কয়েকটা যে বিষয়গুলো আলাদা আলাদা ভাবে সাজায় রাখতে পারবো, হ্যাঁ। যেমন ধরেন যে আপনি ফ্যাশন নিয়ে কাজ করছেন, হ্যাঁ, মেন্স ফ্যাশন আলাদা করে আপনি রাখলেন, ওমেন্স ফ্যাশন আলাদা করে রাখলেন, অথবা
যে 100 টাকার ভিতরে যা যা আছে বা 99 টাকার ভিতরে যা যা আছে সেগুলোকে আলাদা করে রাখলেন, আবার 200 টাকার ভিতরে যা যা আছে ওগুলোকে আলাদা করে রাখতে পারেন। যে আমাদের 2 ধরনের সেট রয়েছে, 3 ধরনের সেট রয়েছে, ইউ মাইট বি ইন্টারেস্টেড, এইভাবে করে আমরা কাস্টমারকে অফার করতে পারি। প্রোডাক্ট সেট contains a group of related items in a catalog. One catalog can have many different product sets. আমরা স্পেসিফিক প্রোডাক্ট সেট তৈরি করতে পারি। যেমন ধরেন যে আমরা একটা শার্টের 5টা কালার, এই 5টা কালার দিয়ে একটা প্রোডাক্ট সেট তৈরি করলাম। আবার ধরেন যে একটা যে গেঞ্জি বা টি শার্ট, তার 5টা সাইজ রয়েছে, 5টা সাইজ নিয়ে একটা প্রোডাক্ট সেট তৈরি করতে পারি। এবার প্রোডাক্ট সেট তৈরি করে আমরা কাস্টমারকে অফার করতে পারি। এই বিষয়গুলো কিন্তু খুবই খুবই ইফেক্টিভ। যখন ব্যবহার করবেন তখন আসলে বোঝা যাবে যে আসলে এই বিষয়টা কতটা ইফেক্টিভ হতে পারে। ঠিক আছে, দেন আমি চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। অর্গানাইজিং অ্যাসেটস উইথ প্রজেক্টস। আমাদের অ্যাসেট গুলোকে আলাদা প্রজেক্ট করে আমরা টোটাল বিষয়টাকে অর্গানাইজ করতে পারি এই হচ্ছে বিজনেস ম্যানেজার কি ইউজ করে। দেন রয়েছে পেমেন্ট মেথড অন ফেসবুক বিজনেস ম্যানেজার। আমরা গত ক্লাসে বলেছিলাম, আজকে থিওরিটিক্যালি একটু ভালো মতো রিভিউ করার চেষ্টা করছি। এটা হচ্ছে যে পেমেন্ট মেথড গুলো কিন্তু আমরা যে অ্যাড করে রাখতে পারি। আমাদের যতগুলো পেমেন্ট মেথড রয়েছে, আমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, স্ক্রিল, যেটাই হোক না কেন, বা অ্যাড কুপন, এই পেমেন্ট মেথড গুলোকে আমরা অ্যাড করে রাখতে পারি বিজনেস ম্যানেজারে। যখন আমরা অ্যাড ক্যাম্পেইন করতে যাব তখন আমাদের সুবিধা মতো সেই পেমেন্ট মেথড গুলো ব্যবহার করে আমরা খুব সহজে কোনো বিড়ম্বনা ছাড়া অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবো। সবাই কি বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। জি। আমরা গত ক্লাসে ঠিক যেটা দেখেছিলাম প্র্যাকটিক্যালি, সেটা আমি আর একটু রিভিউ করার চেষ্টা করেছি। কারণ যে অনেকেরই যে মেন থিম গুলো থেকে বাহিরে চলে গিয়েছিলেন হয়তোবা, এই কারণে আমি একটু পার্ট ফেসবুক কন্টেস্ট। আচ্ছা, আমরা যখন মোর এঙ্গেজমেন্ট চাইবো আমাদের পেজে, ধরেন যে আমরা এঙ্গেজমেন্টের জন্য অনেক কিছু করতে পারি, বিভিন্ন ট্রিকি ওয়ে আমরা যে ব্যবহার করতে পারি, তাই না? আবারও কে জয়েন করছে এত লেট করে? হ্যাঁ, তো এই যে ফেসবুক কন্টেন্টস কি ইউজ করে আমরা কিন্তু অনেক পিপলকে এঙ্গেজ করতে পারি। ফেসবুক কন্টেন্টস গুলো আসলে কেমন হয়ে থাকে, বা হাউ টু রান এ প্রপার কন্টেস্ট অন ফেসবুক। আচ্ছা, একটা কন্টেস্ট রান করার জন্য আমাদের প্রথমে মাথায় রাখতে হবে 4টা বিষয়। একটা হচ্ছে ফার্স্ট অফ অল সেট ইউর গোলস। প্রথমে আমার লক্ষ্যমাত্রাটা নির্ধারণ করতে হবে। সেট দ্য গোল অফ দ্য কন্টেস্ট। ইট ক্যান বি টু ইনক্রিজ ইউর অডিয়েন্স, প্রমোট ইউর নিউ প্রোডাক্টস, অর টু গেট ফিডব্যাক ফ্রম দ্য অডিয়েন্স। আসলে যে কন্টেস্টটা আপনি যে রান করতে যাচ্ছেন তার মূল লক্ষ্যটা কি, এটাকে প্রথমে আপনার যে ঠিক করতে হবে যে আসলে কি করতে চাচ্ছেন। আপনি কি আপনার অডিয়েন্সকে ইনক্রিজ করতে যাচ্ছেন? আপনার নিউ নতুন কোন প্রোডাক্ট কি আপনি প্রমোট করতে যাচ্ছেন, নাকি কাস্টমারের কাছ থেকে কোনো একটা বিষয়ে ফিডব্যাক নিতে যাচ্ছেন? সোলেট ভাইয়া, সোলেট। আচ্ছা, দেন সেকেন্ড স্টেপে সিলেক্ট দ্য বেস্ট কন্টেস্ট টাইপ। বিভিন্ন টাইপের কন্টেস্ট আমরা রান করতে পারি। আমাদের গোলটা যখন, লক্ষ্যমাত্রা যখন আমরা ঠিক করতে পারবো, তখন আমরা আমাদের সুবিধা মতো সেই যে লক্ষ্য অর্জনের জন্য আমাদের সুবিধা মতো একটা কন্টেস্ট টাইপ সিলেক্ট করব। ওয়ান্স ইউর গোল ইজ ডিটারমাইন্ড, চুজ দ্য বেস্ট কন্টেস্ট টাইপ টু পাবলিশ। ফর এক্সাম্পল, if your goal is to increase page engagement, consider doing a fan of the week contest. এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে ধরেন যে আপনি চাচ্ছেন
যে পেজের এঙ্গেজমেন্ট বাড়ানো দরকার, আপনার বাড়াতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে ফ্যান অফ দ্য উইক কন্টেস্ট আপনার জন্য বেস্ট হতে পারে। এছাড়া অন্য কন্টেস্টও বেস্ট হতে পারে। একটা এক্সাম্পল হিসেবে আপনাকে এখানে বলা হয়েছে যে আপনার লক্ষ্য যেটা, সেই লক্ষ্যের উপর হচ্ছে খেয়াল করে আপনি একটা কন্টেস্ট টাইপ সিলেক্ট করতে পারেন। দেন হচ্ছে পাবলিশ টার্মস অ্যান্ড রেগুলেশন, clearly mention your rules and the eligibility criteria. Set a time frame, pick a relevant price, and be specific about how and when you announce the winners. কিছু রোলস তো থাকে একটা কন্টেস্টে, তাই না? কন্টেস্ট নিয়ে আলোচনা করছি, অনেকে কন্টেস্ট বুঝতে পারছেন না, সামনে এক্সাম্পল গুলো দেখলে ভালো মতোই বুঝতে পারবেন। এক্সাম্পল গুলো রেখেছি কন্টেস্টের, এক্সাম্পল গুলো যে আসলে কেমন হয়ে থাকে কন্টেস্ট, নো প্রবলেম। তাই একটু ভালো করে এগুলো দেখার চেষ্টা করেন, পরবর্তীতে মিলিয়ে নিতে পারবেন, তখন ভালো বুঝতে পারবেন। কন্টেস্টের জন্য কিছু ক্রাইটেরিয়া থাকে, হ্যাঁ, যে টার্মস অ্যান্ড রেগুলেশন থাকে, যেমন কখন কতদিন পর্যন্ত এই কন্টেস্ট রান থাকবে, মানুষ পার্টিসিপেট করতে পারবে ঠিক কতদিন পর্যন্ত, এর প্রাইস কি হবে, হ্যাঁ, এরপরে হচ্ছে যে কিভাবে আপনি এই উইনার গুলোকে বেছে নেবেন। এই যে রুলস এন্ড রেগুলেশন গুলো যদি আপনি প্রকাশ করেন তাহলে কিন্তু মানুষ বেশি ইন্টারেস্টেড হবে একটা কন্টেস্টে। এটা প্রকাশ করা খুবই প্রয়োজন, কারণ ট্রান্সপারেন্সি থাকতে হয় কন্টেস্টে, তাছাড়া কন্টেস্ট ভালো ইফেক্টিভ কন্টেস্ট রান করা যায় না। দেন হচ্ছে প্রমোট কন্টেস্ট, ইউজ এ কাস্টম হ্যাশট্যাগ, পাবলিশ অ্যাবাউট দ্য কন্টেন্ট অন আদার মিডিয়া, make it easy to share with others via a contest and এই যে বিষয়গুলো যে আমরা মার্কেটিং করার জন্য কন্টেস্ট তো রান করলাম, কন্টেস্ট নিয়ে আবার মার্কেটিং করতে হবে না, মানুষের জানাতে হবে আমি ফেসবুক পেজে আমার যে একটা কন্টেস্ট